আপনাদের যাদের ফ্রিজের গ্যাস কিট নষ্ট হয়ে গেছে, আপনারা এটা কিভাবে সমাধান করবেন? আপনাদের যাদের ফ্রিজের ডিপে প্রচুর বরফ জমে যায়, এই বরফ বেশি জমার কারণ হচ্ছে গ্যাস কিট আঁকাবাঁকা হয়ে যাওয়া, অর্থাৎ গেটটি ঠিকমতো লাগে না, যার কারণে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে। এই যে দেখেন, দুজন কিন্তু গ্যাস কিট নিয়ে টানাটানি করতেছে। এর কারণ হচ্ছে গ্যাস কিটটা সংকুচিত হয়েছিল এবং প্রসারিত করার জন্য এই কাজটি করা হচ্ছে। এবং এখানে দেখেন, গরম পানিতে সামান্য একটু কেমিক্যাল মিক্সড করে এই পানিতে এই গ্যাস কিটটাকে দেখেন সিদ্ধ করা হচ্ছে। এবং এই গ্যাস কিটটি যখন পুরোপুরিভাবে নরম হয়ে যাবে, তখনই কিন্তু খুব দ্রুত এই গ্যাস কিটটি গেটে আবার ওইভাবে লাগাইতে হবে। দেখেন, যেভাবে খুলবেন আপনি সেভাবে কিন্তু এই গ্রুপে গ্রুপে আপনাকে সেট করতে হবে। এখানে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করে এটা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এভাবে করে আপনি ওইখান থেকে সিদ্ধ করে নিয়ে আসে আপনি এখানে সেট করে ফেলবেন। এবং সেট হয়ে গেলে আপনাকে অবশ্যই দড়ি দিয়ে একটু বেঁধে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। এবং এই বাঁধানোর পরে দেখতে হবে, যদি আপনার কোথাও অ্যাডজাস্ট ঠিকমতো না হয়, ওই জায়গাটা যদি এখনও বাঁকা থাকে, তাহলে ঠিক বাঁকা জায়গার উপরেই আপনি এই কেমিক্যাল মিশ্রিত এই পানিটি উপর থেকে ঢালবেন। ভালো করে লক্ষ্য করুন, পুরো ভিডিওটি আমি দেখাচ্ছি প্রক্রিয়াটি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, নাহলে আপনি ভুলে যেতে পারেন। এই যে দেখেন, এখনই কিন্তু দেখেন কত সুন্দর কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। 3 ঘন্টা পরে দেখেন আমাদের এই গেটটি নতুনের মতোই হয়ে গেছে। তো এত আঁকাবাঁকা গেস কিট যদি ঠিক হয়, তাহলে আপনাদের কোনো টেনশন নেই, জাস্ট আমাদের কাছ থেকে কেমিক্যাল নিয়ে আপনি এই সমস্যাটি সমাধান করে ফেলেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সকলেই ভিডিওটি দেখে সচেতন হতে পারে। ধন্যবাদ। আপনাদের যাদের ফ্রিজের গ্যাস কিট নষ্ট হয়ে গেছে, আপনারা এটা কিভাবে সমাধান করবেন? আপনাদের যাদের ফ্রিজের ডিপে প্রচুর বরফ জমে যায়, এই বরফ বেশি জমার কারণ হচ্ছে গ্যাস কিট আঁকাবাঁকা হয়ে যাওয়া, অর্থাৎ গেটটি ঠিকমতো লাগে না, যার কারণে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে। এই যে দেখেন, দুজন কিন্তু গ্যাস কিট নিয়ে টানাটানি করতেছে। এর কারণ হচ্ছে গ্যাস কিটটা সংকুচিত হয়েছিল এবং প্রসারিত করার জন্য এই কাজটি করা হচ্ছে। এবং এখানে দেখেন, গরম পানিতে সামান্য একটু কেমিক্যাল মিক্সড করে এই পানিতে এই গ্যাস কিটটাকে দেখেন সিদ্ধ করা হচ্ছে। এবং এই গ্যাস কিটটি যখন পুরোপুরিভাবে নরম হয়ে যাবে, তখনই কিন্তু খুব দ্রুত এই গ্যাস কিটটি গেটে আবার ওইভাবে লাগাইতে হবে। দেখেন, যেভাবে খুলবেন আপনি সেভাবে কিন্তু এই গ্রুপে গ্রুপে আপনাকে সেট করতে হবে। এখানে একটা গ্রুপ থাকবে, এই গ্রুপের সঙ্গে আপনাকে অ্যাডজাস্ট করে এটা কিন্তু আপনাকে এখানে সেট করতে হবে। ভালো করে লক্ষ্য করুন, এভাবে করে আপনি ওইখান থেকে সিদ্ধ করে নিয়ে আসে আপনি এখানে সেট করে ফেলবেন। এবং সেট হয়ে গেলে আপনাকে অবশ্যই দড়ি দিয়ে একটু বেঁধে রাখতে হবে 3 থেকে 4 ঘন্টা। এবং এই বাঁধানোর পরে দেখতে হবে, যদি আপনার কোথাও অ্যাডজাস্ট ঠিকমতো না হয়, ওই জায়গাটা যদি এখনও বাঁকা থাকে, তাহলে ঠিক বাঁকা জায়গার উপরেই আপনি এই কেমিক্যাল মিশ্রিত এই পানিটি উপর থেকে ঢালবেন। ভালো করে লক্ষ্য করুন, পুরো ভিডিওটি আমি দেখাচ্ছি প্রক্রিয়াটি। ভিডিওটি অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, নাহলে আপনি ভুলে যেতে পারেন। এই যে দেখেন, এখনই কিন্তু দেখেন কত সুন্দর কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে। 3 ঘন্টা পরে দেখেন আমাদের এই গেটটি নতুনের মতোই হয়ে গেছে। তো এত আঁকাবাঁকা গেস কিট যদি ঠিক হয়, তাহলে আপনাদের কোনো টেনশন নেই, জাস্ট আমাদের কাছ থেকে কেমিক্যাল নিয়ে আপনি এই সমস্যাটি সমাধান করে ফেলেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে সকলেই ভিডিওটি দেখে সচেতন হতে পারে। ধন্যবাদ।